হাই ফ্রেন্ডস, একদম সকালে চলে এসেছি। এখন জাস্ট 6টা বেজেছে। চা নিয়ে বসে গেছি, দুজনে মিলে চা খাচ্ছি। ঠিক আছে, তো মর্নিং স্কুল বললাম। আর মায়ের বাড়ি গিয়ে আর শ্যুট করা কিচ্ছু হয়নি, মানে যা তা অবস্থা, গরমেতে কিচ্ছু ভালো লাগছিল না। তো পরে স্কুল থেকে ঘুরে আসি, পরে আবার কথা হবে। ঠিক আছে, আর আগের ব্লগটা আজকে যাবে, সেটা দেখো। আর এখন চা ফা খেয়ে নিয়ে এবার যাই, ট্রেন আছে। তো স্নান পুজো সব আমি মর্নিং স্কুলে কিন্তু স্নান পুজো একদম সব কিছু আমি কমপ্লিট করে তারপর যাই। ছেলের টিফিন রেডি হয়ে গেছে, খাবার রেডি হয়ে গেছে। আর এখন ওর পাপা আছে, ছেলে বেরিয়ে গেলেও কলকাতা যাবে আর কি। তো ঠিক আছে, রেডি করে দেবে, অসুবিধা নেই। একটু চাপটা কম আছে, নাহলে স্কুল চলে গেলে সেই চিন্তা, ছেলে কখন উঠবে, কীভাবে যাবে না যাবে। এই মর্নিং স্কুল হলে না, আর ছেলে স্কুল খুলে গেলে আমার প্রচণ্ড মানে একটা টেনশন কাজ করে, কীভাবে ছেলেটা যাবে না যাবে। তাই না, মা না, কিছু করার নেই। চলো, পরে আবার দেখা হচ্ছে। কিচ্ছু করিনি, একদম মানে ঘর থেকে বেরোবো একদম পুরো ঘাম। স্নান করে এসে নাইটিটা পুরো ভিজে গেল। পুজো করতে গেলাম, মনে হলো না যে আমি স্নান করেছি। ঠিক আছে, চলো পরে আসছি, টাটা। চলে এলাম স্টেশনে। ভোরের দিকে বৃষ্টি হয়েছে একটু, বুঝলে তো, যেটা বলো ভাবছিলাম তখন চা খেতে খেতে। তো কি হয়েছে বলো তো, তারপর এত রোদ উঠেছে, ঠিক সেই তাওয়ার উপর জল ছেটালে যেরকম হয় সেই রকম, মানে চিরবির করছে পুরো, জানো। ওরে বাপরে বাবারে, সামান্য বৃষ্টি মানে কি, ওই যেটা বললাম না, ওই জল ছেটানো সেরকম ব্যাপার আর কি। মানে এর থেকে ওরা না হলেই ভালো হতো, ওটা আরও নেওয়া যাচ্ছে না, এমন একটা ভাব উঠছে না, কি বলবো আর। চলো, ট্রেন চলে এসেছে আমার সিমলাগড়। এখন তো অ্যাপসে দেখা যায়, হাঁটছি বলে হাঁপাচ্ছি। তো এসে আবার কথা বলবো, ঠিক আছে। গেট পড়ে গেছে, চলো এগিয়ে যাই। আর লেডিসে উঠবো, আর বরাবর লেডিসে যাতায়াত করি, বুঝেছো। কোনো কোনো সময় উঠি, অনেক সময় হয়তো ওই লেডিসে এত ভিড় হয়, তখন একটু এগিয়ে আসি। সবাইকেই অভ্যস্ত, ওকে। তবে লেডিসটা হলে কি কম্পার্টমেন্টে বেশি কমফর্ট ফিল করি আর কি, ওটাই হচ্ছে ব্যাপার, বলছো সবই। ঠিক আছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি স্কুল থেকে অনেকক্ষণ আগে স্কুল থেকে এসেছি। তো তোমার আসা হয়নি, তারপর থেকে এই এখন এলাম আফটারনুন। ছেলে স্কুল থেকে এলো, এবার কিছু করি। ও আজকে আবার মঙ্গলবার, শুক্লপক্ষের মঙ্গলবার, সেটাও করেছি একসাথে। তো এসে আর ফল টল খেয়ে তারপর আর কিছু আর করতে ইচ্ছে করেনি, পুরো মানে ঘরের মধ্যে শুয়েছিলাম, একদম এত রোদ লেগে গেছে, ভালো লাগছিল না। তো তারপর উঠলাম, উঠে এখন এবার একটু খাবার করছি নিরামিষ দিনে, এবং হেলদি গরমে। দেখো কি করছি, একদম সিম্পলের ওপর এটাই করছি। তো দেখতে থাকো এবং কি করছি। এই ব্যাটারটা চিনতে পারছো? এই যে এই ব্যাটারটা করেছি আমি সুজি আর টক দই দিয়ে, তার সঙ্গে তড়কা দিয়েছি তোমার ঘিয়ের মধ্যে বিউলির ডাল, ছোলার ডাল, তারপর একটু ভাঙা কাজু কিশমিশ, তারপর এই যে রাই, আর আছে তোমার কারি পাতা দিয়ে হালকা করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর পরের মতো নুন দিয়েছি, আর কিন্তু কোনো ভেজিটেবলস আমি দিইনি। একদম সিম্পল। এবার কি করছি সেটা দেখো। এই দেখো ঢাকা দিয়ে কি বানাচ্ছি, ইয়ে উত্তাপাম, দেখেছো? এই দেখো একদম, এই যে দেখেছো, উত্তাপাম বানাচ্ছি। কত ফাঁপ হয়েছে দেখেছো। অল্প সামান্য 1 পিঞ্চ, মানে এইরকম পিঞ্চের 1 পিঞ্চ আমি তোমার বেকিং সোডা দিয়েছি, ঠিক আছে। তো সেটা দিয়ে একদম সিম্পল আমি করে নিচ্ছি, হেলদি এবং ইয়াম্মি আর কমপ্লিটলি ভেজ, ঠিক হয় না? তো এটা করে নিচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, উল্টে নিয়েছি, দেখেছো, দারুণ হয়েছে, দারুণ। এর মধ্যে তোমরা এর ওপরে ক্যাপসিকাম, গাজর, যদি কেউ পেঁয়াজ খাও, মানে তোমরা নন ভেজ খেতে চাও তো পেঁয়াজ দিতে পারো, ওকে। অল্প একটু কাঁচা লঙ্কা, যে যেরকম পছন্দ করো, ধনে পাতা, তোমাদের পছন্দ মতো স্বাদ মতো তোমরা করে নেবে। তো আমি এসব কিছু দিচ্ছি না, আমি একদম সিম্পলি নিচ্ছি। তো চলে এলাম এই যে বানিয়ে, তো দারুণ লাগছে খেতে। আমার ছেলে বলছে সাউথ ইন্ডিয়ান পরোটা, এরকমই করে, এত দুষ্টুমি করে না, খালি পিছনে লাগবে। তো এখন খাচ্ছে, বাচ্চাদেরও স্ন্যাক্সের দারুণ এটা, একদম দিতে পারো সকালে, মানে তোমার স্কুলে যাওয়ার সময় টিফিনে দিতে পারো, আমার টিফিন বক্স, সেটাও হতে পারে উত্তাপাম। আমি একদিন আপ্পাম করে দেখাবো, আপ্পাম প্যান রয়েছে, অনেক আগে করেওছি, আগের ভিডিও আছে।
তো চাইলে আমি সেটা করতে পারি, দেখাতে পারি তোমাদের। আর এটা তো একটা হলো উত্তাপাম, দারুণ হেলদি খাবার। চলো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে ষষ্ঠীর দিন, মানে জামাই ষষ্ঠী। তো আমার তরফ থেকে, আমার ইউটিউব ফ্যামিলি প্রত্যেকের তরফ থেকে তোমাদের নতুন যারা বিবাহিত হয়েছো, মানে তাদের নতুন প্রথম জামাই ষষ্ঠী, প্রত্যেককে শুভেচ্ছা জানালাম। আর সবাইকেই যারা জামাই আছো, মেয়ে জামাই যারা ষষ্ঠী করছো, প্রত্যেককে কাপলসদের আমরা জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। ঠিক আছে, তো কে কেমন কাটাচ্ছ সেটা বলবে। তো এবছর আমাদের একটু ইন্টারাপ্ট হয়েছে, তার কারণ হচ্ছে বোনের তো এবার হবে না, বোনের হচ্ছে না এই জন্যই। তার কারণ হচ্ছে যে যেহেতু বোনের শ্বশুরমশাই মারা গেছে এবছর, সেজন্য ওদের তো কিছু হবে না, সেজন্য আসতে পারেনি। আর মায়ের শরীরটা খারাপ বলেছিলাম, তো এখন ডাক্তার দেখানো হয়েছে, ইউরিন ইনফেকশন মারাত্মক হয়েছে, শরীর প্রচণ্ড খারাপ, যার জন্য মাকে কোনো রকম আমরা কিছু করতে দিইনি, মাও করতে পারবে না। ফোঁটাটা মা তুলে রাখবে, আমি আর আমার বর বিকালে যাব, গিয়ে তখন নিয়ে নেবো। আর মা আমাদেরকে পয়সা পাঠিয়ে দিয়েছে, বলছে তোরা ঘরে খাওয়া দাওয়া করে নে। তো কি করছি সেটা দেখতে থাকো। এই গরমে কি আর করবো, ওই একদম সিম্পলের ওপর করছি মোটামুটি। সেটা কি করছি দেখতে থাকো, ওকে। প্রথমেই দেখাই এটা চিনতে পারছো? স্কিন সমেত মুরগির মাংস, বুঝতেই পারছো। এটা হলো দেশি মুরগি, মানে একদম একবারে লোকাল যে মুরগি। পাশে একজনের আছে, সে রাখে মুরগি, তো সে বললো এই সময়টা জামাই ষষ্ঠী আর তোমার পুজোর সময়টা বিক্রি করে। তো আমাকে জিজ্ঞাসা করলো প্রথমে, দেখো আমি বললাম হ্যাঁ রেখে দাও, তো সেটা নিলাম। এবং আমার বর জানো তো ড্রেসিং করতে পারে, এটা নিজে কেটে কুটে সব ঠিক করে রেডি করে দিল, এই যে। ওকে, একটু ছোটোর উপর বেশ খেতে, এতে মুরগিটা না, যে যার কাছ থেকে নিলাম প্রচণ্ড খেতে ভালো, এত টেস্টি হয় মুরগিটা। তো দেশি মুরগি আজকে কষা হবে। আর তার সাথে কি করছি দেখো, বর বললো ডাল খাবে, যেন মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে, তোমার পেঁয়াজ ফোড়া ধনে পাতা দিয়ে করব। আর সাথে হচ্ছে এই যে একদম ঘরোয়া আলুর চিপস, বুঝতে পেরেছো? এটা একদম লোকাল ঘরোয়া তৈরি করে, কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো তেলচিটে গন্ধ কিচ্ছু নেই। একটা দোকান এটা বিজনেসটা করে আর কি, একদম ঘরে। তো সেটা আজকে নিয়ে এলাম, এটা দিয়ে হয়ে যাবে। আর বলেছিলাম পটল আনতে, তো আনেনি, বলে সব করবো না। আর মিষ্টি দই আছে মাদার ডেয়ারি, ওকে। তো এই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে জামাই ষষ্ঠীর লাঞ্চ। তারপর দেখতে থাকো, সাথে থাকো, তারপর কি হয় সারাদিনে, যদি কিছু হয় সেটা শেয়ার করতে থাকবো। চা করার ফাঁকে বলছি, দেখেছো, মানে রান্না করার ফাঁকে আমার হয়েছে, মানে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুজনের জন্য চা নিয়ে এলাম, চাটা খাই একটু অল্প করে, এই দেখো, বুঝতে পারছো। দিয়ে ওদিকে সব করতে দিয়ে এলাম, ম্যারিনেশন সব বসিয়ে দিয়ে এসেছি, এই যে। চলো চাটা নিয়ে নিই, তারপর আবার রান্না হবে। এই দেখো, চা খেতে খেতে একটা পার্সেল চলে এলো, অ্যামাজন অর্ডার করেছিলাম। এই যেটা আমার মিসেলার ওয়াটার, মানে একসাথেই করেছি, কিন্তু এটা ফার্স্ট দিয়ে গেল। এটা দুটো হাফে ডেলিভারিটা আসবে। এটা হচ্ছে আমার টোনারটা, আর এই যে ওয়াশিং মেশিনের আমার লিকুইড এটা ভীষণ ভালো, মারাত্মক ভালো। এটা আমি থাকতে থাকতে নিয়ে আসি। আর কয়েকটা আছে, সেগুলো আর দুদিন পর আসবে, দেখলাম, দেখাচ্ছে, তো দেখিয়ে দিলাম। ফ্রেন্ডস দেখো, মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর মানে মাংসটা দিয়ে দেবো, ঠিক আছে। তেলটা ভাজতে শুরু করেছে। দেশি মানে চিকেনের কী বলতো, ওই তিল সমেত খেতে খুব ভালো লাগে। আর শীতের দিকে দারুণ তেল হয় জানো, তো ভালো লাগে খেতে। হাঁসের মাংসও তাই, আমার বর নিজেই ছাড়াতে পারে। এই দেশি চিকেন তোমার দুর্গাপুরেও নিয়ে গেছিলাম, তখন আমি ওয়াইটি করিনি, যে বছর মানে ঠিক তোমার লকডাউনের আগের বছর, লকডাউনের বছরই 20 সালে, হ্যাঁ 2020 সালে, যে বছর তোমার ফার্স্ট লকডাউন হলো কোভিডের সময়, সেই বছর তোমার এখান থেকে নিয়ে গেছিলাম, তোমার নবমীদের ওখানে কাটা হয়েছিল, বুঝলে, বডি কেটেছিল, এখান থেকেই নিয়ে গেছিলাম। এই যার কাছ থেকে নিয়েছে তার কাছ থেকে আমি নিয়ে গেছিলাম, বুঝেছ। মানে এত মানে আনন্দ হয়েছিল না, তো সেটাই আর কি। মানে যখন সুযোগ সুবিধা হয় নিয়ে যাই ওখানে, তখন যদি ওয়াইটি থাকতো তোমরা দেখতে পেতে, ওকে।
চলো এটা কষিয়ে নিই, কষিয়ে নিয়ে ঝটপট করে দেবে, থাকা যাচ্ছে না, বাপরে বাবা এত হিউমিডিটি না কি বলবো আর। তো এই দেখো চিকেনটা অ্যাড করে দিলাম, মুরগিটা। এটা মোরগ জানো তো, দেশি মোরগ, এবং কালো যে কারাকনাথ মোরগ ওই টাইপের মোরগ, কালো মোরগ ছিল, তো তখন আর ভিডিও করা হয়নি। তো এই দেখো এবার এটা মশলার সঙ্গে কষিয়ে নিই, ঠিক আছে। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর আসছে, দেখেছো? কষা কষা করবো তো, আর গোলমরিচ দিয়েছি, বুঝেছো? আর ঘরে যে একদম ড্রাই রেড চিলিজ ছিল, সেই ড্রাই রেড চিলিজ আমি জলে ভিজিয়ে সেটা মশলাতে অল্প একটু পেস্ট করেছি। কাশ্মীরি মির্চ আমি আর্টিফিশিয়াল যেটা সেটা আমি ইউজ করিনি। আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, বুঝেছো? এটা হচ্ছে মশলা। আর আদা রসুনের পেস্ট যা থাকবে মানে আছে, ওকে। আর আমার ভাজা মশলা ঘরের গরম মশলা রেডি করা আর কি, ওকে। তো দেখো সুন্দর হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো ফ্রেন্ডস, দেখেছ? ভেপারে একদম সাদা হয়ে যাচ্ছে স্ক্রিনটা, কেমন হয়েছে বলবে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, বিকেলবেলা একটু বেরোচ্ছি মায়ের বাড়ি হয়ে, তারপর কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, এই যে আসছে বাইক, ঠিক আছে। বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা বেশ ভালোই আছে, মানে যতক্ষণ থেকে গাড়িতে থাকবে ততক্ষণ বেশ ভালোই লাগে, তাই না? চলো, আমি একটা বুটিকের পরে নিয়েছি টপ, আর আছে তার সঙ্গে আজরাক প্লাজো আছে, পুরো বুটিক কালেকশন, ওকে। তো চলো তাহলে। ও আচ্ছা, কিছু জন আমার ড্রেস সেন্স নিয়ে প্রচণ্ড ওরিড, হ্যাঁ, তাছাড়া তো কন্টেন্ট পাবে না, তো করতে থাকো, আমার তাতে ঘন্টা কিছুই হবে না, আমি যেরকম সেরকমই, ওকে। তোমাদের কার কী লাগছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা তোমাদের ব্যাপার। তো চলো দেখো কোথায় চলেছি, ওকে। ভালোভাবে কাটাও দিনটা। এই যে মা ফোঁটা দিচ্ছে, তুলে রেখেছিল, এখন বিকালে এলাম, এখন দিয়ে দিচ্ছে ফোঁটাটা। মায়ের শরীর ভালো নয় জানো তো, প্রচুর ইনফেকশান ধরা পড়েছে, এবার এখন বলছে জ্বর চলে এসেছে। কি কিছু করার নেই, ঠিক আছে। শাড়ি পরার হয়নি আর, নতুন, এটা নতুন ড্রেস, অসুবিধা নেই, সেই। আর গরমে আর ভালো লাগছে না, সোজা কথা। তোমার সঙ্গে আমি খুনসুটি করে আমি আমার দর্শকদের বলে দিয়েছি, বলেছি। হাই ফ্রেন্ডস, এখন মায়ের বাড়ি থেকে বেরিয়ে এবার যাচ্ছি একটু পারুলে মা ভবতারিণীর মন্দিরে। অনেক দিন পর আবার যাচ্ছি, সেই শীতকালে ডিসেম্বরে গেছিলাম, আবার মন বললো, বড় বললো চলো তাহলে ঘুরে আসি। একটু তোমার মন্দিরটা ঘুরতে ভালোই লাগে, চলো আবার মায়ের দর্শন করে আসি। মা না টানলে হয় না জানো তো, ঠিক আছে, ঘুরে আসছি, পারলে তোমার সঙ্গে একটু শেয়ার করে দেবো, ওকে। তো পৌঁছে গেলাম আমরা মা ভবতারিণী মন্দিরে। তো আজকে যে জামাই ষষ্ঠী, সেই জন্য বেশ ভিড় আছে, বুঝলে তো। এই দিকটা, পিছন দিকটা বড় দিকে রাখলো। আর চলো ভেতরে দেখাই। সামনেটাতে আমরা যখন ঢুকছিলাম বেশ ভালো রকম গাড়ি টাড়ি আছে, সব নতুন জামাই, তারপরে এমনি জামাই মেয়েরা সব এসেছে সব। তো চলো ভেতরে যাই।
সম্পন্ন হলো। এটা হচ্ছে রাধা মাধবের আর কি বিগ্রহ। এটা লাগোয়া, এটা আগে আরতি হয়, ঠিক আছে। এটা মায়ের নাট মন্দির, আর এখানে এনাদের আগে আরতি হয়, তারপরে মায়ের। এখন প্রসাদ দেওয়া হচ্ছে নিচটাতে, তো যাই দেখি। এই যে এই জায়গাটাতে প্রসাদ দেওয়া হচ্ছে, সব খেয়ে এই যে সব হাত ধুচ্ছে, এই যে মায়ের প্রসাদ দিচ্ছে, এই যে নিলাম, এখানে হাত ধোয়া। তো হয়ে গেল আমাদের, এবার বাড়ি যাচ্ছি। এই যে অন্ধকার অন্ধকার লাগছে, এখানটা পর্যাপ্ত লাইট নেই আসলে। দেখো কি অবস্থা হয়েছে, ঘেমে একদম একাকার হয়ে গেছি। তবুও মাকে দেখতে পেলাম, বহুদিন পর মাকে আবার দেখলাম। আর মায়ের বিগ্রহটা চেঞ্জ করেছে, এই 11ই ফাল্গুন মায়ের বাৎসরিক হয়, তো মনে হচ্ছে যেন চেঞ্জ করেছে। গতবার যেটা দেখেছিলাম ডিসেম্বর মাসে, বেশ ভালো লাগলো। মায়ের অনেকদিন থেকেই ইচ্ছা করছিল, কেবলই মাঝে মাঝে যে মা যেন আমাকে ডাকছে। আর দেখো কিরকম ভাইবসটা মিলে গেল, বর বললো চলো তাহলে আজকে ওখানেই ঘুরে আসি। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর মনের বন্ধন, তাই না বলো? ঠিক মনের কথাটা ঠিক বুঝে নিয়েছে। হ্যাঁ, যে দারুণ, আমি তো খুব আনন্দে লাফিয়ে উঠেছে একদম। তো চলো রেডি, চলে এসেছে আমার বাহন। এই দেখো মাকে ষষ্ঠীতে এই শাড়িটা দিলাম, একদম পুরো মলমল কটনের, তো সফট না, খুব সুন্দর। কেমন হয়েছে বলবে। মা আঁচলটা দেখো তো, আঁচলটা। তুই ওষুধ খাচ্ছ? চোখ মুখ তো খুব একটা ভালো লাগছে না তোমার, চিন্তা হচ্ছে। সেই দেখো আঁচলটা কি সুন্দর না, এই যে এই হচ্ছে আঁচলের এটা, এই দেখো নিচে আছে। আর বেশিক্ষণ দিয়ে করবো না, বারো থেকে ঘুরে এলাম, দিয়ে এসে এটা আসলে ভিডিও করা হয়নি, তোমরা দেখতে চাইবে বা জানতে চাইবে যে কী দিলে দিদি। ওকে এটা দিয়েছি, ঠিক আছে। এটা ব্লু, হ্যাঁ কালারটা, আর অরেঞ্জের সঙ্গে এটা, ঠিক আছে। ওকে চলো, পরে আবার দেখা হচ্ছে। দেখো মা কিসব পাঠিয়েছে, এটা সন্দেশ পাঠিয়েছে, এটা তোমার সোনপাপড়ি পাঠিয়েছে, তারপর আর কি দিল, দইটা দিল, মিষ্টি দই, আর বিরিয়ানি খেতে পয়সা দিয়ে দিল। আবার গরম গরম বিরিয়ানি আনলাম, ছেলেও খাবে, ঠিক আছে। দুটো আনলাম, ও হয়ে যাবে, একটা ছেলে খাবে আর একটা আমাদের যাও করে হয়ে যাবে, ভালো লাগছে না খেতে আর, ঠিক আছে। আর হাজি বিরিয়ানিটা ভালোই করে, দেখলাম ফ্রেশ হয়েছে জানো তো। তো দেখলাম ফ্রেশ নামিয়েছে আর কি হাঁড়ি থেকে, তো একদম ঘাটা মাল নয়, ফ্রেশ মাল নিয়ে চলে এলাম। তারপরে এবার আর বর নিল তোমার একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, ওইটা দিয়ে খাবে। আর ওবেলার তো একটু চিকেন রয়েছে, আর অল্প একটু ভাত আছে। ভাত মানে হচ্ছে তোমার ওবেলা করেছিলাম, লং গ্রেন রাইস করেছিলাম, বুঝতে পেরেছো, বাসমতি চাল ভাত করেছিলাম, তো সেটা একটু রয়েছে, ওইটা দিয়ে মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে, অসুবিধা নেই। রাতের দিকে অত খাওয়ার তো তেমন নেই, এটা হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা দেখো, খুব ভালো লাগলো। মন্দিরটা অনেক দিনের ইচ্ছা ছিল, মন্দিরটা ঘোরার মানে ইচ্ছা করছিল আর কি, মাঝে মধ্যেই মানে হচ্ছিল যে মনে হচ্ছে না বারোলের মা ডাকছে, বারোলের মার কাছে যাই। হ্যাঁ, অনেকদিন যাওয়া হয়নি, সন্ধ্যারতি দেখবো, খুব ইচ্ছা করতো, যে আজকে হয়ে গেল। মা না ডাকলে হয় না, বুঝতে পেরেছো, এটা হচ্ছে ব্যাপার। তো আসার সময় আবার একটু বৃষ্টি পেলাম, একদম ভিজতে চলে এলাম।
হ্যাঁ, কি ভালো লাগছে, বর বলছে আজকে ভিজবই, কিচ্ছু করার নেই, ভিজে ভিজে যাবো, চলো ভিজে ভিজে যাবো। দিয়ে ওই সেই জল ছেটানোর মতো অবস্থা, একটু ঠান্ডা হলো, কিন্তু ব্যাপার হচ্ছে ইট ইজ গরম একই আছে। ভয়ে ঢুকলাম আবার সেই গরম, পাশাপাশি মানে হচ্ছে বৃষ্টি, একটু হালকা ঠান্ডা ঠান্ডা পাচ্ছি। তো বেশ ওই হলো, হয়ে গেল বৃষ্টির ছিটেফোঁটা। ঠিক আছে, তো আর ভিডিওটা বড় করছি না, পরে আবার দেখা হচ্ছে নতুনভাবে, নতুন উদ্যমে, আরও অনেক কিছু কথা নিয়ে, গল্প নিয়ে, অনেক কিছু ভিডিও শেয়ার যদি পারি করব। ঠিক আছে, তো তোমরা এইভাবে সাথে থাকবে, পাশে থাকবে, ভালোবাসবে, এইভাবে তোমাদের ভালোবাসায় আপ্লুত। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো। ঠিক আছে, তাহলে টাটা, গুড নাইট, আর লাভ ইউ অল।